পুরাণ চ্যানেল। এখানে ভৌতিক ঘটনা শোনানো হয়। নমস্কার বন্ধুরা, আমি কিংশুক ঘোষ আছি আপনাদের সঙ্গে। আপনারা শুনতে পাচ্ছেন প্রেত পুরাণ কথা। সো বন্ধুরা, আজকের ঘটনাটি কোনো কাল্পনিক ঘটনা নয়। এটি এমন একটি রহস্যময় অভিজ্ঞতা যা পশ্চিমবঙ্গের এক প্রেমিক প্রেমিকার জীবনে ঘটেছিল বলে স্থানীয়দের মধ্যে আজও প্রচলিত আছে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনারা প্রেত পুরাণ চ্যানেলের আগের এপিসোডগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কোন ঘটনাটি সবচেয়ে বেশি আপনাকে ভয় পাইয়েছে, এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে শুরু করা যাক আজকের রহস্যময় ঘটনাটি। ঘটনাটি 2019 সালের এক শীতকালের। কলকাতার বাসিন্দা রাহুল ও মেঘা 3 বছর ধরে সম্পর্কে ছিল। দুজনেই কলেজে পড়তো। পড়াশোনার চাপের মাঝে সুযোগ পেলেই তারা শহরের বাইরে কোথাও ঘুরতে চলে যেত। একদিন তারা ঠিক করলো শহরের কোলাহল থেকে দূরে একটি পুরনো নদীর ধারে যাবে। জায়গাটি খুব বেশি পরিচিত ছিল না। স্থানীয় লোকেরা জায়গাটিকে কালীতলা ঘাট নামে চিনত। সেই ঘাটে যাওয়ার আগে একজন বৃদ্ধ চায়ের দোকানদার তাদের সাবধান করেছিলেন। বৃদ্ধটি বলেছিলেন, বাবা, সন্ধ্যের পর ওই ঘাটে থেকো না। অনেক বছর আগে সেখানে একটি মেয়ের মৃত্যু হয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে অদ্ভুত ঘটনা ঘটে। রাহুল এসব বিশ্বাস করতো না। সে হেসে বলল, আরে কাকু, এগুলো সব পুরনো লোককথা। আপনিও দেখছি এর মাঝে পড়ে আছেন, ছাড়ুন তো। মেঘা যদিও একটু ভয় পেয়েছিল, কিন্তু রাহুলের সঙ্গে থাকায় সে আর কিছু বলতে পারেনি। একধারে রাহুল সেই বৃদ্ধ লোকটিকে খিল্লি করে সেখান থেকে চলে যায়। ঠিক বিকেল 5টা তখন তারা ঘাটে পৌঁছালো। শীতের দিন, সূর্য দ্রুত ডুবে যাচ্ছিল। চারিদিকে অদ্ভুত নীরবতা, নদীর জল স্থির, দূরে কুয়াশা জমতে শুরু করেছে। প্রথমে সব কিছুই স্বাভাবিক লাগছিল। তারা নদীর ধারে বসে গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর মেঘা লক্ষ্য করলো নদীর ওপারে সাদা পোশাক পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি স্থিরভাবে তাদের দিকে তাকিয়ে রয়েছে। মেঘা রাহুলকে দেখালো, কিন্তু আশ্চর্যজনকভাবে রাহুল কাউকেই দেখতে পেল না। কোথায়? কিছুই তো নেই। মেঘা অবাক হয়ে গেল। সে স্পষ্ট দেখতে পাচ্ছিল, কিন্তু কয়েক সেকেন্ড পর মেয়েটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সন্ধ্যা নামতেই চারপাশ আরও ভয়ঙ্কর হয়ে উঠল। হঠাৎ তারা কারো হাসির শব্দ শুনতে পেল। একটি মেয়ের হাসি, খুব কাছ থেকেও যেন দূর থেকে আসছে। রাহুল উঠে চারপাশে খুঁজল, কিন্তু কাউকে দেখতে পেল না। ঠিক তখনই মেঘার ফোনে একটি অচেনা নম্বর থেকে কল এলো। সে রিসিভ করতেই শুধু ফিস ফিস করে একটি অস্পষ্ট শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু তার গলার কণ্ঠস্বর কিচ্ছুই বোঝা যাচ্ছিল না। তারপর লাইনটি হঠাৎ কেটে যায়। এবার রাহুল একটু অস্বস্তি অনুভব করতে শুরু করলো। এবার তারা দুজন সিদ্ধান্ত নিল তারা দ্রুত ফিরে যাবে। কিন্তু যখন তারা ঘাট থেকে বেরোতে লাগলো তখন বুঝতে পারলো পথটা যেন বদলে গেছে। যে রাস্তা দিয়ে তারা এসেছিল সেটি খুঁজে পাচ্ছে না। চারিদিকে একই রকম গাছ, একই রকম কুয়াশা, একই রকম অন্ধকার। মনে হচ্ছিল তারা যেন একই জায়গায় বারবার করে ঘুরছে। মেঘা কাপা গলায় বলতে থাকে, রাহুল, আমাদের মনে হয় পেছন থেকে কেউ তাড়া করছে। কিন্তু রাহুল পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। কিন্তু কয়েক মুহূর্ত পর সে শুনতে পেল শুকনো পাতার ওপর কারো হাঁটার শব্দ, যেন তাদের পেছনে কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। তারা যত দ্রুত ওখান থেকে হাঁটার চেষ্টা করছে, শব্দটাও তত দ্রুতই তাদের পেছনে তাড়া করে বেড়াচ্ছে। হঠাৎ মেঘা চিৎকার করে উঠল। রাহুল তাকিয়ে দেখল কিছু দূরে একটি সাদা ছায়া দাঁড়িয়ে আছে, মানুষের মতো দেখতে, কিন্তু মুখটা অস্পষ্ট, কুয়াশার মধ্যে ঝাপসা, আর তার চোখ দুটো অস্বাভাবিকভাবে উজ্জ্বল। কয়েক সেকেন্ড তারা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ছায়াটি ধীরে ধীরে তাদের দিকে এগোতে শুরু করলো। ভয়ে তারা দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি পুরনো মন্দিরের সামনে এসে পড়ল। মন্দিরটি প্রায় ভেঙে পড়ার অবস্থায়। তারা ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। দুজনেই খুব হাঁপিয়ে গেছে। বাইরে তখনও কারো পায়ের শব্দ শোনা যাচ্ছিল, ধীর, ভারী, আরও ভয়ঙ্কর। হঠাৎ মন্দিরের ভেতরে থাকা একটি পুরনো ঘণ্টা নিজে থেকেই বেজে উঠল, কিন্তু সেখানে আর কেউ ছিল না। রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। মেঘা কাঁদতে শুরু করলো। কিছুক্ষণ পর তারা দেখতে পেল মন্দিরের দেওয়ালে পুরনো একটি ছবি টাঙানো। ছবিটিতে একটি তরুণীর ফটো, পরনে সাদা শাড়ি। তার মুখ দেখে মেঘা আতঙ্কে চিৎকার করে উঠল, কারণ নদীর ধারে যে মেয়েটিকে সে দেখেছিল ছবি মেয়েটি ঠিক তার মতোই দেখতে। ছবির নিচে লেখা ছিল স্মৃতির উদ্দেশ্যে, এবং মৃত্যু হয়েছে মেয়েটির 1998 সালে। স্থানীয় কাহিনী অনুযায়ী ওই মেয়েটি একদিন তার প্রেমিকের জন্য অপেক্ষা করতে করতে নদীতে ডুবে মারা যায়। তারপর থেকেই নাকি মাঝে মাঝে লোকজন তাকে সেই নদীর ধারে দেখতে পায়, বিশেষ করে প্রেমিক প্রেমিকারা। রাত আরও গভীর হতে লাগলো। হঠাৎ বাইরে থেকে একটি মেয়ের কান্নার শব্দ ভেসে
ভেসে এলো। শব্দটি এতই করুণ ছিল যে গায়ে কাটা দিয়ে উঠেছিল, কিন্তু কয়েক সেকেন্ড পর সেই কান্না অস্বাভাবিক পৈশাচিক হাসিতে বদলে গেল। রাহুল সাহস করে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালো, আর তখনই সে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি দেখল। মন্দিরের সামনে সাদা পোশাক পরা একটি অবয়ব দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চুল মুখের ওপর ঝুলে রয়েছে। স্থিরভাবে দরজার দিকে তাকিয়ে রাহুল সঙ্গে সঙ্গে পিছিয়ে এলো। দুজন চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগলো। কতক্ষণ কেটেছিল তারা নিজেরাও জানে না, হয়তো আধ ঘন্টা, হয়তো তারও বেশি। হঠাৎ তারা দূরে মানুষের কণ্ঠস্বর শুনতে পেল। কিছু গ্রামবাসী টর্চ নিয়ে ওই এলাকায় এসেছিল। তাদের আওয়াজ শুনে রাহুল ও মেঘা বাইরে বেরিয়ে আসে, কিন্তু আশ্চর্যের বিষয়, মন্দিরের সামনে তখন আর কেউ ছিল না। গ্রামবাসীরা তাদের উদ্ধার করে গ্রামে নিয়ে যায়। সেখানে এক বৃদ্ধ তাদের জানান, তোমরা ভাগ্যবান, সবাই এত সহজে ফিরে আসে না। পরদিন সকালে তারা আবার সেই ঘাটে যায়, কিন্তু আগের রাতের মন্দিরটি আর খুঁজে পায় না। স্থানীয় লোকজনও বলে ওই জায়গায় কোনো মন্দির নেই। রাহুল ও মেঘা আজও বুঝতে পারেনি সেদিন রাতে তারা আসলে কী দেখেছিল, ভয় নাকি ভ্রম, নাকি সত্যিই কোনো অশরীরী উপস্থিতি ছিল। এই প্রশ্নের উত্তর আজও রহস্যই রয়ে গেছে। সো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রাহুল ও মেঘা কি সত্যিই কোনো অশরীরী আত্মার মুখোমুখি হয়েছিল, নাকি সবটাই ছিল কাকতালীয় ঘটনা? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আজকের ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও রহস্যময় ও ভৌতিক সত্য ঘটনা শুনতে সাবস্ক্রাইব করুন প্রেত পুরাণ চ্যানেল। আমি কিংশুক ঘোষ আবারও ফিরে আসব নতুন এক রহস্যময় ঘটনার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর রাতে একা নির্জন পথে হাঁটার আগে একবার পিছনে তাকাতে ভুলবেন না। থ্যাংক ইউ। मुस्कान